কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। তিলোত্তমার বিচারের দাবিতে অনড় হয়ে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ফের স্বাস্থ্য ভবন অভিযান করেছেন জুনিয়র ডাক্তাররা। করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত তাদের আজকের এই পদযাত্রা কর্মসূচি। স্বাস্থ্য ভবনের যারা শীর্ষস্থানীয় আধিকারিকরা রয়েছেন তাদের প্রতীকী মস্তিষ্ক আজকে উপহার দেবেন। এর আগে তারা যখন কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেছিলেন সেই সময় শিরদাঁড়া উপহার দিয়েছিলেন তাদের সেই সময় তাদের ডেপুটেশনের সঙ্গে। আজকে এই যে স্বাস্থ্য ভবন অভিযান, সেই স্বাস্থ্য ভবন অভিযানে প্রতীকী মস্তিষ্ক হাতে এবং তার সঙ্গে গোলাপ ফুল নিয়ে তারা যাচ্ছেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। তাদের বক্তব্য, যেভাবে এত দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি চলেছে তার প্রেক্ষিতেই কাদের বসানো হচ্ছে সেই নিয়েই প্রতীকী মস্তিষ্ক দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আমরা সরাসরি চলে যাব সেখানে। দেবজ্যোতি, যেটা তোমার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে মিছিল ঠিক কোথায়, ঠিক কি কি দাবি নিয়ে এই জুনিয়র চিকিৎসকদের আজকের এই স্বাস্থ্য ভবন অভিযান? দেখো, এই মুহূর্তে মিছিলটি কিন্তু জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সামনে রয়েছে এবং এখান থেকেই কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে প্রবেশ করবেন। অর্থাৎ প্রায় 3 কিলোমিটার রাস্তা তারা অতিক্রম করেছেন এবং তাদের যে স্বাস্থ্য ভবন অভিযান, তাদের যে দাবিগুলো রয়েছে, যে 5 দফা যে দাবি তারা করেছিলেন, সেই 5 দফা দাবির সঙ্গে নতুন 3টে দাবি তারা যোগ করেছেন। যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পদত্যাগ করতে হবে, স্বাস্থ্য অধিকর্তাকে পদত্যাগ করতে হবে, স্বাস্থ্য সচিবকে পদত্যাগ করতে হবে, সেই দাবিতেই তারা কিন্তু মিছিল করছেন। অর্থাৎ অঙ্কুর আগের যে 5টা দাবি ছিল সেই 5টা দাবি কিন্তু থাকছে। সেই জায়গাতে তাদের আজকে স্বাস্থ্য ভবন অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে কড়া পুলিশি ব্যবস্থা করা হয়েছে। আগে টেকনো ইন্ডিয়ার সামনে মিছিলটি রয়েছে। মিছিলটি এখান থেকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে একেবারে স্বাস্থ্য ভবনের দিকে চলে যাবে। অর্থাৎ একটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই মিছিল থেকে তারা কি দাবি করবেন এবং স্বাস্থ্য ভবনে তারা একটা স্মারকলিপি দেবেন এবং তারপরে কিন্তু জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে একটা দ্বিমত পোষণ করছেন, তারা কিন্তু ভিন্ন মতামত দিচ্ছেন। দেবজ্যোতি, একটা বিষয় জানতে চাইবো, আজকে এই যে জুনিয়র চিকিৎসকদের একটা বড় অভিযান হচ্ছে স্বাস্থ্য দপ্তর অভিমুখে, প্রশাসন সূত্রে কি জানতে পারছো? কতজনের প্রতিনিধি দলকে শেষ পর্যন্ত ভেতরে যাওয়ার অনুমোদন দিতে পারে প্রশাসন, সে বিষয়ে কি জানতে পারা যাচ্ছে? দেখো, পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, যদি 5 থেকে 7 জনের প্রতিনিধি দল তারা স্বাস্থ্য ভবনে প্রবেশ করতে চান, তা স্মারকলিপি দিতে চান, তাদের স্বাগত জানানো হবে। কিন্তু দেখো, বিশেষ সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে স্বাস্থ্য ভবন অভিযান তাদের স্মারকলিপি দিতে দেয়া হলেও জুনিয়র ডাক্তাররা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করবেন। অর্থাৎ তারা যে দাবি গত কয়েকদিন ধরে করছিলেন সেই দাবিতে তারা কিন্তু আজও অনড় রয়েছেন। অর্থাৎ তাদের যে 5 দফা দাবি ছিল তার সঙ্গে নতুন 3টে দাবি তারা তুলে ধরেছেন। অর্থাৎ আজ বিকেল 5টার সময় যে সুপ্রিম কোর্টের নির্দেশ বেঁধে দেওয়া হয়েছিল যে কাজে যোগ দিতে হবে কর্মবিরতি প্রত্যাহার করে, কিন্তু এখনও পর্যন্ত তা নিয়ে কোনো সিদ্ধান্ত তারা নেননি। এখনও পর্যন্ত যে সিদ্ধান্ত তারা নিয়েছেন সেটা হচ্ছে কর্মবিরতি কোনো মতেই তারা প্রত্যাহার করবেন না। অর্থাৎ তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি যদি পূরণ না হয় তাহলে কর্মবিরতি চলবে। নতুন করে 3টি দাবি অন্তর্ভুক্ত করা হলো তাদের যাবতীয় দাবির সঙ্গে। এই 3টি দাবির মধ্যে অন্যতম স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা যিনি রয়েছেন তারকে পদত্যাগ করতে হবে। ঠিক কি কারণে এই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ দাবি করছেন ছাত্ররা, কি বলছেন তারা? দেখো, তারা যেটা দাবি করছেন যে ন্যূনতম যে পরিষেবা রয়েছে, শিক্ষার জন্য যে পরিষেবা রয়েছে, অর্থাৎ পড়ুয়া ছাত্রছাত্রীদের যে মিনিমাম পরিষেবা দিতে হয় সেই পরিষেবা ডিন অফ স্টুডেন্ট তিনি দিতে পারছেন না। তার দায় স্বীকার করে তাকে পদত্যাগ করতে হবে। এবং গতকাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ এসেছে তারপরে কিন্তু তারা আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন। অর্থাৎ আগামীকাল থেকেও কিন্তু একই চিত্র দেখা যাবে। কলকাতা সহ বিভিন্ন হাসপাতালে যেভাবে রোগী মৃত্যু হচ্ছিল, যেভাবে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছিল, এখানেও কিন্তু সেই একই পরিস্থিতি একই থাকবে। অর্থাৎ অচলাবস্থা যেটা চলছিল সেই অচলাবস্থা কাটার কোনো সম্ভাবনা নেই। এবং সবচেয়ে যারা গুরুত্বপূর্ণ, এখানে যারা তারা অবস্থান বিক্ষোভ করবেন, সেই অবস্থান বিক্ষোভ কখন প্রত্যাহার করবেন? অবস্থান বিক্ষোভ কি আদৌ আজকে তারা প্রত্যাহার করবেন নাকি তারা কন্টিনিউ করবেন, তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং দেখো, যেহেতু একটা প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, সেই জন্য মিছিল কিন্তু বেশ কিছু জায়গায় বিলম্ব হচ্ছে। সেই জায়গাতে আজকে মিছিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে কিন্তু একেবারে টেকনো ইন্ডিয়ার ক্রস করে একেবারে মিছিলটি এসে পৌঁছে গেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখান থেকে কিন্তু স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে তারা রওনা দেবেন। অঙ্কুর, দেবজ্যোতি, যেটা জানতে চাইবো দর্শকদের সুবিধার্থে, সকলে এই জায়গাটার যে ভূগোল সেই বিষয়টি সম্পর্কে সম্যক অবহিত নন, ফলে এই জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখান থেকে এই স্বাস্থ্য ভবনের দূরত্বটা যদি দর্শকদের জানিয়ে দাও, যে পায়ে হাঁটা পথে এই মিছিল আর কতক্ষণের মধ্যে সেখানে পৌঁছবে। দেখো, আর 500 মিটারের মধ্যে কিন্তু স্বাস্থ্য ভবন, সেই স্বাস্থ্য ভবন আর 500 মিটারের মধ্যে, এবং সেখানেই কিন্তু তারা যাবেন এবং স্মারকলিপি দেবেন এবং তারপরে তাদের অবস্থান তারা করবেন। সেই অবস্থান তো কতক্ষণ পর্যন্ত চলবে, অবস্থান কি আদৌ তারা প্রত্যাহার করবেন কিনা, সেই জায়গাতেই কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, জুনিয়র ডাক্তাররা যদি অনুরোধ ভবনের প্রতিনিধিদের কাছে বা স্বাস্থ্য ভবনের কর্তাদের কাছে তারা কোনো স্মারকলিপি কতদূর পর্যন্ত এগোতে দেবে প্রশাসন? স্বাস্থ্য ভবনের কত মিটার আগে এদেরকে আটকে দেওয়া হবে বলে জানতে পারছো? দেখো, স্বাস্থ্য ভবনের গেটে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং সেখানেই তাদের আটকানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে জুনিয়র ডাক্তাররা যেটা জানাচ্ছেন, তারা কিন্তু স্বাস্থ্য ভবনে প্রবেশ করবেন। তাদের বিরুদ্ধে যতই বড় পদক্ষেপ নেওয়া হোক, তারা কিন্তু যে তাদের অভিমুখ অর্থাৎ স্বাস্থ্য ভবনের দিকে তাদের যে অভিমুখ রয়েছে, সেই অভিমুখ থেকে তারা একটুও সরবেন না। অর্থাৎ পুলিশের সঙ্গে জুনিয়র ডাক্তাররা তারা কথা বলছেন, কারণ স্বাস্থ্য ভবন এগোনোর আগে পুলিশের কর্তারা এসেছেন, তাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে কথা বলছেন এবং কি বলছেন সেটা আপনাদের শোনানোর চেষ্টা করব। কোনো ন্যায় শৃঙ্খলা আমরা নিজের হাতে তুলে নেব না এবং আমরা সামনে এগিয়ে যাব এবং আমাদের যে জায়গায় গিয়ে জানানোর কথা সেখানে আমরা দাঁড়াবো, যে নিজের দাবি জানাবো। আপনারা শুনলেন, চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কখনোই আইন নিজেদের হাতে তুলে নেবেন না, তারা শান্তিপূর্ণভাবে এই স্বাস্থ্য দপ্তর অভিযান করবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, যেটা তোমার কাছে জানতে চাইবো, এই ঠিক এখনো পর্যন্ত তুমি দর্শকদের এর আগেও জানিয়েছো যে স্বাস্থ্য ভবনের আগে সেখানে ব্যারিকেড গড়ে তোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আগের বারে যেভাবে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলাম, এইভাবেও সেবারেই সেই শান্তিপূর্ণ আন্দোলন আমরা রাখছি এবং ওনারা যেভাবে কোঅপারেট করেছিলেন এবারেও কোঅপারেট করবেন, কারণ আমাদের যে দাবিগুলো সেগুলো খুব ন্যায্য। আপনারা কি স্বাস্থ্য ভবনে কোনো স্মারকলিপি দেবেন? আমাদের দাবি তো দেওয়া আছে, পদত্যাগ। আর নতুন করে কিছু দেবেন না, নতুন করে দেওয়ার নেই। সমস্ত কাউন্সিল, মেডিকেল কাউন্সিল যা আছে এগুলো ভাঙতে হবে, সব ভাঙতে হবে। এবং দেখো, তারা যে দাবি করছিলেন সেই দাবিতে কিন্তু তারা এখনো পর্যন্ত একই জায়গায় রয়েছেন এবং তারা যে আন্দোলন করছিলেন সেই আন্দোলন চলবে। এর আগে তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন, সেখানেও যেভাবে শান্তিপূর্ণভাবে স্বাস্থ্য ভবন অভিযান করেছেন, আর কিন্তু সেইভাবে তারা স্বাস্থ্য ভবন অভিযান করতে চান, সেই কথাই তারা কিন্তু। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাদের যে প্রথম দাবি মধ্যে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু দাবি মানা হয়েছিল, আজ নতুন করে তারা নতুন 3টি দাবিকে সামনে এনেছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো কিন্তু এই মুহূর্তে অর্থাৎ বিকেল 5টার মধ্যে ইমপ্লিমেন্ট করা এক কথায় কার্যত অসম্ভব। সেই জায়গাতে আগামী কাল থেকে যে কর্মবিরতি, সেই কর্মবিরতি কিন্তু কন্টিনিউ করবে। অর্থাৎ এই যে পুরো প্যানেলটারই কার্যত বাতিল হোক এটাই চাইছে এই চিকিৎসকরা, সেক্ষেত্রে এই পুরো প্যানেলটার বিরুদ্ধে অভিযোগটা ঠিক কোন জায়গায়? তারা কি এটা মনে করে, জুনিয়র চিকিৎসকরা কি এটা মনে করে যে পুরো প্যানেলটাই একটা আর্থিক দুর্নীতির সঙ্গে লিপ্ত রয়েছে বা যুক্ত ছিল কোনোভাবে, সেই কারণেই কি পুরো প্যানেলটাকেই বাতিল করতে চাইছে, নাকি এদের বিরুদ্ধে প্রপার পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে, কোনটা? দেখো, তারা যেটা বলছেন যে মিনিমাম স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়ার প্রয়োজন বা যে পরিকাঠামো প্রয়োজন, সেই পরিকাঠামোটা দিতে পারছেন না। উল্টে তাদের কাছে যে স্বাস্থ্য ফেরানোর দাবি করছেন এবং চিকিৎসায় ফেরার দাবি করছেন, তা কিন্তু কার্যত অসম্ভব। কারণ যে পরিকাঠামো, সেই পরিকাঠামো কিন্তু একেবারেই নেই। কিন্তু সেই জায়গাতেই তারা কিন্তু একমত রয়েছেন যে যেভাবে স্বাস্থ্য দপ্তরের যারা কর্তারা রয়েছেন
তারা কিন্তু এই করাপশনের সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে নেক্সাস চলছে সেই নেক্সাসের সঙ্গে যুক্ত রয়েছে। তাদের সকলকে তদন্তের আওতায় আনতে হবে, সকলের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং এই মুহূর্তে কিন্তু স্বাস্থ্য ভবনের কাছাকাছি প্রায় মিছিলটি চলে এসেছে। এই যে তদন্তের আওতায় আনতে হবে বা এদের মধ্যে অনেকেই দুর্নীতিতে লিপ্ত ছিলেন বা জড়িত ছিলেন বলে অভিযোগ, তো তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে তার তথ্য প্রমাণ কি তদন্তকারী সংস্থা আর্থিক দুর্নীতি তদন্ত এই মুহূর্তে সিবিআই করছে, সিবিআই এর হাতে কি চিকিৎসকরা তুলে দিয়েছেন বা সেরকম কোনো পরিকল্পনা আছে তাদের? দেখো, তারা কয়েকদিন আগে সিজিও কমপ্লেক্সে গেছিলেন, তাদের মূলত দাবিগুলো তারা বলেছিলেন। তারপরে এখনো পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সি তাদের কাছ থেকে কোনো তথ্য নেননি। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আমরা আবারও এই খবরে ফিরে আসবো আপনাদের।